ওম শুভম করতি কল্যাণম আরোগ্যধন সম্পদঃ। ভোরের স্বপ্ন কি সত্যি হয়? মানুষ এই স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছে। The name conjures an image of grace and elegance. Her versatility comes through in her innovative dancing style and creative stage production, taking great pleasure in being involved with varied creative activities. Did never refrain her from extending genuine care and compassion to the society at large. So now we are welcoming to our most revered person, আমাদের গুরু শ্রীমতী অলকানন্দা রায় মহাশয়াকে। আলোর মিছিলে হাঁটতে চেয়েছি, দেখাও আলোর দিশা, মাটির প্রতিমা পেয়েছে প্রাণ, কেটে যাবে অমানিশা। আমরা একজন বিশেষ গুরুমাকে পেয়েছি আমাদের মধ্যিখানে। ম্যামকে বলবো দু এক কথা বলার জন্য। আমি কোথা থেকে শুরু করব আমি জানি না, কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। প্রথমে বলি আমি গুরু না, মা। হয়তো আমি গুরু না, যেরকম মা একজন বন্ধু, আমি সেরকম বন্ধু যার কাছে সব বলা যায়, আবদার করা যায়, ঝগড়া করা যায়, সেই মা আমি। যার নামে আজকে এই সম্মান, আমি কিন্তু সত্যি সেটা ডিজার্ভ করি না। কালকে থেকে সৌমেন যা করছে, আমি না, আমার মনে হয় না আমি এভাবে কোনো দিন এত ভালোবাসা সম্মান দেখানো একরকম একজন গুরুকে,
কিন্তু এই অন্তর থেকে যে একটা ভালোবাসা, সেটা ওর মতো করে যে কজন করতে পারে আমি জানি না। ও আজকে তাপসকেও যেভাবে সম্মান জানালো, সব সময় বলে ওর কথা, স্যার এই বলেছে, স্যার ওই বলেছে, স্যার বলেছে মুন্নিদিকে এই করবি, স্যার বলেছে মুন্নিদিকে ওই করবি, সব সময় বলে। আজকে আমার মনে হয় যে ওর মা হতে পেরে আমি গর্বিত। ওর সঙ্গে এতটা সময় আমি আগে কখনো থাকিনি। কাল ও যখন থেকে আমাকে আনতে গেছে এখন অবধি আমি প্রতি মুহূর্তে ওকে আমি নতুন করে দেখছি, আর প্রত্যেকটাই সুন্দর, সুন্দরের থেকে আরও সুন্দর। নাচ ও অসম্ভব ভালো নাচে, সেটা সবাই আমরা জানি, সবাই দেখেছি, সবাই জানি। আমার যে কি ভালো লাগছে এখানে এসে। আমি আজকে ওকে বলছিলাম যে সব কিছু যে আমাকে খাইয়ে দিচ্ছ, খেয়ে খেয়ে তো আমি পাগল হয়ে যাচ্ছি, সব যে খাইয়ে দিচ্ছ আর কোনো দিন আসবো না, এ তো সব কিছু একবারেই সব কিছু করে ফেললে আমি আর আসবো না, তখন কি খাওয়াবে আমাকে? আবার আসবো, বারে বারে আসবো। কোথায় পাবো এত আদর? আর শুধু ওর কথা আমি বলছি না, মানে অ্যাজ আ ডান্সার আমার ছেলে, আমি কি বলবো ওকে, আমার অসম্ভব আদরের একটা ছেলে। ও যে কি সুন্দরভাবে ওর মেয়েদের তৈরি করেছে সেটা দেখে আমি অভিভূত। কি অর্গানাইজড, ওরা সব করছে হাসি মুখে, তার মধ্যে অর্ধেক ড্রেস করছে, খাবার দিচ্ছে, এই কাজ করছে সেই কাজ করছে, অর্ধেক চুল বেঁধে আমাকে খাওয়াচ্ছে। আমি সব মিলিয়ে যখন থেকে ঢুকেছি তখন থেকে আমি না হয়তো জীবনে কতটুকু করতে পেরেছি মানুষের জন্য আমি জানি না, কিন্তু তার 10 গুণ 100 গুণ বেশি আমি কিন্তু পেয়েছি। এটা আমার ভাগ্য। আর সৌমেনের মতো একটা ছেলেকে পেয়েছি। আমি জানি ও অনেক অনেক বড় হবে। আমি কখনো পিছনের দিকে তাকাই না, কোনো দিন না, আর সেটা ওকেও আমি শেখাই। আমার নামটা তো নদীর নাম, বয়ে যাই, সেটাই আমাদের জীবনের ধারা। কখনো এখানে ধাক্কা লাগবে, কখনো এই পাড় ভেঙে দেব, ওই কখনো ফ্লাড হবে, অনেক কিছু হবে, কিন্তু শেষে গিয়ে কিন্তু সমুদ্রের সঙ্গে আমরা মিলে যাব। সেটাই মানুষের জীবন, অনেকভাবে ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন। সবার জীবনে অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু প্রত্যেকের জীবনেই আপস অ্যান্ড ডাউনস আসে। ওই একটা কথা আমি এক জায়গায় বলেছি, ও তো আমার সব কিছু মুখস্থ করে রাখে। আমি বলি যে যখন কারোর সময় খারাপ আসে তখন মনে হয় কেন আমি, এটা কেন আমারই হলো। অনেক সময় কিন্তু সেটার মধ্যে দিয়ে অনেক ভালো কিছু আসে। যখন আমাদের কখনো আমরা হঠাৎ কিছু ভালো হয় যেটা আমরা এক্সপেক্ট করিনি, তখন কি কখনো ভাবি যে কেন আমার এটা ভালো হলো? তাই আমরা ভালোটা ভালোবাসবো, আর যে ধাক্কাগুলো আসবে তার মধ্যে থেকে আমরা আরও শক্ত হব। আর সেটা আমাদের কিন্তু চলার পথে একটা বিরাট শিক্ষা। ওর শিক্ষাটাকে আমি শিক্ষা বলবো না, কারণ এটা যেটা হয়েছে ওর সঙ্গে সেটা হবার ছিল না। কিন্তু আমরা জানি না, আমরা যদি কর্মে বিশ্বাস করি গত জন্মের কোনো কর্মের ফল কি না, কারণ এটা তো আনকল্ড ফর, এটা ভুল। আর এই ভুলটা যেন ওর এই ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। ওর এই ভুলটা যেন আমরা মেনে না নিই, যারা ভুল করেছে তাদের আমরা যেন বুঝতে দিই যে যেটা হয়েছে সেটা ভুল, এবং ওর পাশে আমরা সবাই আছি।
আমি জানি সবাই আছেন, তাই জন্যই এত মানুষ আজকে এখানে জড়ো হয়েছে। আর এত সুন্দর করে তুমি তোমার ছেলে মেয়েদের তৈরি করছো, ওরাই তোমার সমস্ত কাজ পরে এগিয়ে নিয়ে যাবে। আজকে যেরকম দেখছিলাম তুমি বলছিলে যে আপনার মতো করে টিপ, আপনার মতো করে সেটা আমার বড় পাওয়া, যে তুমি সেটাকে ভালোবেসে সেটাকে ফলো করে। আমি তো সারা জীবন থাকবো না, তোমরাই তো থাকবে না এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি জানি যে এখানে অয়ন আছে, আমার সব সুপুত্রদের হাতে আমি আমার সমস্ত কাজ তুলে দিয়ে যেতে পারছি। আমাকে এই সম্মান, whether I deserve it or not, আমি মাথা পেতে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই, আজকে আমরা উৎসব পালন করতে এসেছি, আর বসন্ত উৎসব, বসন্ত মানে হলো নতুন জীবন। শীতের পরে যখন সব পাতা ঝরে যায়, নতুন ফুল ফল সব হয়, সেটা হলো নতুন জীবন। সেই নতুন জীবন দিয়ে আমাদের আজকে যাত্রা শুরু। সবাইকে আমার অনেক 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 আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এখানে সবাই আমার থেকে বয়সে ছোট, তাই অনেক অনেক আদর। ভারতবর্ষের শ্রেষ্ঠা নদী নারী, দেবাদিদেব মহাদেব ধন্য হিমালয় যাহাকে ধারণ করেন, যার আশীর্বাদে মা গঙ্গার মুখর পথ চলা, পতিত পাবনীর দিশা তিনি আমাদের অলকানন্দা। নদী অলকানন্দা এবং মা অলকানন্দা একে অন্যের পরিপূরক। নিজস্ব ছন্দে প্রবাহিত হচ্ছেন নদী, নারী, আমাদের মা, দেশ হতে দেশান্তরে। আপনি শুধুই জেল জননী নন, আপনি জগৎ জননী। পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আপনি সতেরো মা, অসতেরো মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে? মা শারদার দর্শনই আপনার দর্শন। আপনাকে শতকোটি প্রণাম। আপনাকে মা শারদার সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত। ইতি আপনার আশীর্বাদ ধন্য নৃত্যনন্দন কালচারাল একাডেমি।